السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে তারই পবিত্র ঘরে এসে কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা ইসলামকে সাজানোভাবে গোছানোভাবে পেয়েছি, যে নবীর উম্মত হয়ে আজকে আমরা সম্মানিত হয়েছি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি গুণ দুরূদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্ত জুমার আলোচনার বিষয় ইসলামে নারীর মর্যাদা। বর্তমান সময় লক্ষ্য করলে দেখা যায় কিছু নারীরা সম অধিকারের নামে তারা বিভিন্ন জায়গাতে মিছিল মিটিং করছে। পুরুষের সাথে সমান অধিকার বজায় রাখার জন্য তারা বিভিন্ন সময় ফেসবুকে, অনলাইনে, নেটে লেখালেখি করছে। আসলে এই সম অধিকারটা কোথা থেকে এসেছে? এই সম অধিকারটা কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে এটা আমরা অনেকেই জানি না। কিন্তু এই সম অধিকারের নামে আজকে কিছু সংখ্যক নারীরা তাদের দেহকে বিক্রি করে দিচ্ছে। আমার মা বোন যারা আছেন, আপনারা
মন কান খোলা রেখে আজকের আলোচনা শুনবেন। আর যারা আমরা পুরুষ ভাইয়েরা আছি, আমরা মন কান খোলা রেখে আজকের আলোচনা শুনবো। কেননা প্রত্যেকটা মানুষের বাড়িতে মা বোন আছে, প্রত্যেকটা পরিবারে মা বোন আছে। এজন্য আজকের আলোচনা নারী পুরুষ সকলের জন্য। আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক দান করেন, তাহলে আজকের আলোচনা আপনাদের সামনে সংক্ষিপ্ত সময় বোঝানোর চেষ্টা করব সম অধিকার এবং নারীর, ইসলামে নারীর মর্যাদা। সম্মানিত ভাই ও বোনেরা, প্রতিটি ইজম বা মতবাদ, তন্ত্র মন্ত্রের কোনো না কোনো ম্যানিফেস্টো বা মূল উদ্দেশ্য রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কোনো না কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তাহলে আল্লাহ তাআলার এটা একটা উদ্দেশ্য। আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন দুনিয়াতে সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। তাহলে এটা আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য। তদ্রূপ ভাবে পৃথিবীর বুকে সম অধিকার নামে যে একটা কথা চলছে, এই কথাটা কবে উৎপত্তি হয়েছে এবং কারা এই সম অধিকার নিয়ে কাজ করছে এবং তাদের উদ্দেশ্যটা কি? সমান অধিকার, মেয়েদেরকে সমান অধিকার দেওয়াটা এটা কাদের উদ্দেশ্য? প্রতিটি ইজম বা মতবাদ, তন্ত্র মন্ত্রের কোনো না কোনো ম্যানিফেস্টো বা মূল উদ্দেশ্য রয়েছে। তেমনই নারীবাদের মূল উদ্দেশ্য হচ্ছে নারীর সম অধিকার। এখানে প্রথমে নারীবাদী সম্পর্কে আমাদের জানা উচিত। প্রত্যেকটা ফেমিনিজম, নারীবাদ কথাটি 1980 সালে, 1880 সালে, সালগুলো মনে রাখবেন প্রত্যেকটা কথার। আজকে যে আলোচনা হবে প্রত্যেকটা কথার কোরআন হাদিস ভিত্তিক দলিল আছে এবং যে পত্রিকা রয়েছে এই পত্রিকার ভিত্তিতে দলিল দেওয়া হবে। 1880 সালে ফেমিন শব্দটি উৎপত্তি লাভ করেছে, যার অর্থ হচ্ছে নারী। এই শব্দটি ইজম কথাটি যুক্ত হয় ফেমিনিজমের পতিত হয়েছে। 19 শতকের প্রথম দিকে ফরাসি সমাজতন্ত্রী চার্লস ফুয়ের ফেমিনিজম কথাটি উল্লেখ করেন। তাহলে 19 শতকে প্রথম দিকে ফরাসি সমাজতান্ত্রিক চার্লস ফুরিয়ের ফেমিনিজম কথাটি আবিষ্কার করেন। 19 শতকের শেষের দিকে নারীবাদী কথাটি আমেরিকান এবং ইংল্যান্ডে বেশি প্রচলন হয়। কত সালে? 19 শতকের দিকে এই নারীবাদী কথাটা ইংল্যান্ড এবং আমেরিকাতে বেশি চলে এবং এই নারীবাদী যেটা ইংল্যান্ডে হয়েছে, যেটা আমেরিকাতে হয়েছে, এটা আজকে আমাদের বাংলাদেশে আছে এবং এই নারীবাদীত্বর কারণে আজকে অসংখ্য পরিবার ভেঙে যাচ্ছে। দেখেন, যে কথা বলছিলাম, সম অধিকারের বুলি হচ্ছে পাশ্চাত্যের শিখানো। এই সম অধিকার বাংলাদেশের কোনো মানুষকে শিখায়নি। এই সম অধিকারটা শিখিয়েছে মানুষকে পাশ্চাত্যের ইবলিশ শয়তানেরা। ইংল্যান্ড, আমেরিকার ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য, মুসলমানদের পর্দা, মুসলমানদের সতীত্ব হরণ করার জন্য এই সম অধিকার শব্দটা অনেক ভালো। সম অধিকার, সমান অধিকার। পুরুষ যেটা খাবে নারী সেটা খাবে, পুরুষ যেটা পড়বে নারী সেটা পড়বে, আপনি যেটা ব্যবহার করবেন আপনাকে সেটা ব্যবহার করতে হবে। শব্দটা ভালো, সম অধিকার, কিন্তু সম অধিকার শব্দটা ভালো হলেও কাজটা মোটেও ভালো নয়। যেমন ভাবে পাশ্চাত্যের শেখানো হচ্ছে সম অধিকার, তাদের নারীরা তথাকথিত স্বাধীনতা ভোগ করছে, আর সেই স্বাধীনতা নামের ভোগবাদী বেলাল্লাপনা চালু করার লক্ষ্যে তাদের এই নিরন্তর চেষ্টা। এই সম অধিকার যখন আপনি বলবেন, তখন নারীকেও সমান অধিকার দিতে হবে, নারীকেও অফিস আদালতে চাকরি দিতে হবে। যখন তারা বলবে বস আমাকে বেতন বাড়ান, তখন বস তার সতীত্বকে হরণ করবে, তার জেনা করবে, তার সাথে ব্যভিচার করবে। এটা হচ্ছে পাশ্চাত্যের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, যে নারীবাদীদের যদি নারীদেরকে, মুসলমান নারীদেরকে যদি ঘর থেকে বের করা যায়, তাহলে এই পাশ্চাত্যের ইবলিশ শয়তানেরা সব থেকে বেশি খুশি হয়। এবং সেটা এই পাশ্চাত্যের তারা মুসলমানদেরকে, মুসলমান নারীদেরকে বের করে তারপরে ছেড়েছে। আপনি দেখেন মুসলমানদের মা বোনদের আজকে অবস্থা দেখেন,
কিন্তু এই সম অধিকার শব্দটি বাংলাদেশে উৎপত্তি হয়নি। এটা 19 শতাব্দীর শেষের দিকে ইংল্যান্ড এবং আমেরিকাতে হয়েছে। এবং এই নারীবাদী শব্দটা একজন চার্লস ফুয়েল তিনি বর্ণনা করেছেন 1880 সালে। একটা গল্প রয়েছে হ্যামিলনের বাঁশিওয়ালা। এই গল্পটা আপনারা যদি সময় পান তাহলে নেটে পড়ার চেষ্টা করবেন, যেখানে হ্যামিলন বাঁশিওয়ালা নিজ উদ্দেশ্য হাসিলের জন্য বাঁশির সুর বাজিয়ে গ্রামের যুবকদেরকে পাগল করে এই সুরের মাধ্যমে যুবকদেরকে অজানা পথে নিয়ে যাচ্ছিল। আছে না, ভালো কোনো নারী আপনাকে কুপ্রস্তাব দিয়েছে, সে যদি আপনাকে আমেরিকাতে নিয়ে যায় তো আপনার যেতে মন চাবে। তদ্রুপ ভাবে হ্যামিলনের বাঁশি নিজ উদ্দেশ্য হাসিলের জন্য বাঁশির সুর বাজিয়ে সাধারণ গ্রাম মানুষের যুবকদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছিল সেটা সে জানতো না যুবকরা। আজকের এই নারী সম অধিকারের দাবিদার ঠিক হ্যামিলনের বাঁশিওয়ালা, তারা যেভাবে যুবকদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যেত, খারাপ দিকে নিয়ে যেত, আজকে সম অধিকার যারা দাবি করছে তাদেরকে যে তার সতীত্ব হরণ করবে, তাকে যে তার বাড়ি থেকে বের করবে, এটা আজকে বাংলাদেশের মুসলিম নারী, মুসলিম সারা বিশ্বের যত মুসলিম রাষ্ট্র রয়েছে এই নারী মুসলিম তারা বুঝতে পারেনি যে তাদের সতীত্বকে হরণ করা হবে, তাকে জেনা করা হবে, তার নামে ব্যভিচার করা হবে। তদ্রুপ ভাবে 1979 সালে 18 ডিসেম্বর নারী পুরুষের মধ্যে বৈষম্য লোপ করে নারী অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ প্রকাশ করা হয়। উক্ত সনদে অনেক কিছু আপনার জোর দাবি জানানো হয়েছিল। নারীদের এই সম অধিকারের নামে 4টি কনফারেন্স করা হয়েছিল সারা বিশ্বের মধ্যে। জাতিসংঘের 1995 সালে বেইজিং এ নারী বিষয়ক 4র্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, একে বেইজিং ফোরাম বলা হয়। ইতিপূর্বে নারী বিষয়ক 3টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। প্রথমটি 1975 সালে মেক্সিকোতে। কিভাবে সম অধিকার চালু করা যায়, কিভাবে নারীদেরকে বের করা যায়, 3টার মধ্যে সর্বপ্রথম 1975 সালে মেক্সিকোতে অনুষ্ঠান করা হয়েছিল। দ্বিতীয়টি করা হয়েছিল 1980 সালে কোপেনহেগেতে, এটা হচ্ছে ডেনমার্কের রাজধানী। নারীবাদীদের সম অধিকার চালু করার জন্য 3টা সম্মেলন গঠন করা হয়েছিল। প্রথমটা 1975 সালে মেক্সিকোতে, দ্বিতীয়টা হয়েছিল কোপেনহেগেনে ডেনমার্কের রাজধানীতে। কিভাবে এই সম অধিকার চালু করা যায়, মুসলিম নারীদেরকে কিভাবে সম অধিকারের নামে তাদের পর্দা থেকে বের করে, বাড়ি থেকে বের করে কিভাবে তাদের সতীত্বকে হরণ করা যায়। এবং 3 নম্বর 1985 সালে যে অনুষ্ঠানটি হয়েছিল এটা হচ্ছে কেনিয়ার রাজধানী নাইরোবিতে। এই 3টা হয়েছিল। আরেকটা হয়েছিল আপনার মিশরে, এটা 1994 সালে 5 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত ইসলামিক রাষ্ট্রের মধ্যে মিশরের মধ্যে নারীদেরকে এভাবে বিভিন্ন প্রস্তাব রক্ষা করা হয়েছিল। 4টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। একটা হয়েছিল 1975 সালে মেক্সিকো, দ্বিতীয় নম্বর হয়েছিল 1980 সালে ডেনমার্কে, এবং তৃতীয়টি হয়েছিল 1985 সালে কেনিয়াতে। দেখেন তারা মুসলমান নারীদেরকে কিভাবে অ্যাটাক করছে। এবং চতুর্থটা হয়েছিল 1984 সালের 5 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত এই মিশরের মধ্যে। এই সম্মেলনে কি প্রস্তাব রাখা হয়েছিল, নারীদেরকে ভোগ করার জন্য এই 4টি সম্মেলনের মধ্যে কি প্রস্তাব রাখা হয়েছিল? 1 নম্বর প্রস্তাব, নর নারী অবাধ যৌন সম্পর্কের অনুমতি প্রদান করা হয়েছিল, যে নারী পুরুষ অবাধ যৌন মিলন করবে রাস্তাঘাটে, যার যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে আপনার অবাধ যৌনচারে লিপ্ত হবে। 1 নম্বর প্রস্তাব রাখা হয়েছিল 4টি সম্মেলনে। 2 নম্বর, যৌবনের সূচনাতে বিবাহ করাকে নিন্দা জ্ঞাপন করা হয়েছে। কোন যুবক যৌবনের সূচনাতে বিবাহ করতে পারবে না, এটা এই 4টি সম্মেলনের মধ্যে প্রস্তাব রাখা হয়েছিল। 3 নম্বর প্রস্তাব রাখা হয়েছিল অপারেশনের মাধ্যমে পুরুষের শক্তিকে নষ্ট করে দেওয়া। 7 নম্বর পয়েন্ট,
নারী পুরুষের মাঝে সহশিক্ষার বিস্তার ঘটাতে হবে। আজকে যে আমরা একসাথে যে পড়ালেখা করছি নারী পুরুষ, এই বিস্তারটা সেই পাশ্চাত্যের ইবলিস শয়তানরা আমাদের মাঝে ঢুকিয়ে দিয়েছে। এটা আপনারা আমরা বুঝিনি, বাংলাদেশের মানুষ এটা বুঝেনি, কিন্তু এই পাশ্চাত্যের শয়তানেরা ছেলে মেয়ে একসাথে ক্লাস করার যে বিধান, এটা এই যে কত সালে আপনি দেখেন, 1975 সালে, 1980 সালে, 1985 সালে এবং 1994 সালে এটা প্রস্তাব রেখেছিল যে ছেলে মেয়ে একসাথে ক্লাস করতে হবে। 4 নম্বর পয়েন্ট, এসব উদ্দেশ্য পূরণের জন্য মিডিয়া ব্যবহার করতে হবে। কোন মানুষ যদি মিডিয়া ব্যবহার করে তাহলে এক পক্ষ আরেক পক্ষকে প্রস্তাব দিতে পারবে। এই হচ্ছে আমাদের। এবং 6 নম্বর পয়েন্ট, এই 4টা সম্মেলনে প্রস্তাব রাখা হয়েছিল অল্প এবং সীমিত সন্তান গ্রহণ করতে হবে। তাহলে এই যে আজকে বর্তমান সমাজের মধ্যে পৃথিবীর বুকে যারা আজকে বলছে যে সন্তান একটা হলে ভালো, 2টা হলে ভালো, এই যে অল্প সীমিত সন্তান গ্রহণ, এটা ওই মেক্সিকোতে, ডেনমার্কে এবং নাইরোবি কেনিয়াতে এবং এই আপনার মিশরের মধ্যে এই 4টি সম্মেলনে সে প্রস্তাব রাখা হয়েছিল যে সন্তান নেবে মাত্র একটা, সন্তান নেবে সর্বোচ্চ 2টা, এর বেশি সন্তান নেওয়া যাবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা এমন মেয়ে বিবাহ করো যে মেয়ে বেশি বেশি সন্তান দিতে পারে। তাহলে এখানে যে প্রস্তাবগুলো রেখেছে, পাশ্চাত্য শয়তানেরা যে প্রস্তাবগুলো রেখেছে, প্রত্যেকটা প্রস্তাব ইসলাম বিরোধী। 1 নম্বর প্রস্তাব, নরনারীর অবাধ যৌন অনুমতি প্রদান করতে হবে। যখন যার ইচ্ছা হবে তখন তাকে নিয়ে এসে হোটেলে এসে তার শরীর ভোগ করবে। অপারেশনের মাধ্যমে পুরুষের শক্তি হরণ করবে, অল্প সীমিত সন্তান গ্রহণ করবে, নারী পুরুষের মধ্যে সহশিক্ষা বিস্তার করতে হবে। প্রত্যেকটা বিষয়কে আজকে ইসলাম বিরোধী কাজ তারা করেছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। যে কথা বলছিলাম, এবং তারা 1994 সালে 5 থেকে 13 সেপ্টেম্বর প্রাচীন লীলাভূমি মিশরের রাজধানী কায়রোতে যে জনসংখ্যা নিয়ে এবং উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন গঠন করা হয়েছিল, সেই গঠনমূলক বিষয়ে 4টা প্রস্তাব করা হয়েছিল। 1 নম্বর প্রস্তাব করা হয়েছিল বিবাহ বন্ধন ছাড়াই নরনারী একসাথে জীবন যাপন করতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। এটা কি ইসলাম বিরোধী কাজ? কিন্তু ইসলামিক একটা দেশের মধ্যে, মিশরের রাজধানী কায়রোতে বসে এরকম ইসলাম বিরোধী, ইসলাম বিদ্বেষী কাজ করতে পারে, এটা আমাদের আগে জানা ছিল না। 1 নম্বর প্রস্তাব তারা রেখেছিল বিবাহ ছাড়া নারী পুরুষ একসাথে জীবন যাপন করতে পারবেন। 2 নম্বর, বৈধ এবং অবৈধ অবস্থায় থাকো না কেন তাড়াতাড়ি মা হওয়ার যে সম্ভাবনা, এটা তারা নিষেধ করে দিয়েছিল। তারা এটাকে উৎসাহ করতো না। তাড়াতাড়ি মা হওয়া যাবে না, বিবাহের পরে 8-10 বছর, 50 বছর, 20 বছর পরে তোমাকে সন্তান নিতে হবে। বুঝতে পেরেছেন? এটা মুসলিম কান্ট্রিতে বসে, মিশরের মতো জায়গাতে বসে, মিশর মুসলিম একটা কান্ট্রিতে বসে তারা এই সকল প্রস্তাব রাখে, এবং এই সকল প্রস্তাব রেখে তারা আজকে সারা মুসলিম বিশ্বের মধ্যে এই সকল ছড়িয়ে দিচ্ছে। এবং প্রত্যেকটা মা বোনদের মধ্যে এই নীতি ঢুকে গেছে যে বিবাহের পরে তাড়াতাড়ি সন্তান নেওয়া যাবে না। এটা হচ্ছে পাশ্চাত্যের একটা শয়তানি বুদ্ধি আপনার আমার মধ্যে দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। জাতিসংঘের প্রতিষ্ঠা লগ্ন থেকে বিগত শতাব্দীর প্রান্ত সীমা পর্যন্ত 55 বছরে এই দীর্ঘ সময়ের 15টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। জাতিসংঘের প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত 55 বছরে 15টি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই সমস্ত সম্মেলনে নারীর সম অধিকার ইস্যুর আড়ালে পাশ্চাত্যের বিশ্বের চেয়ে নগ্নতাকে মুসলিম বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তারা সংস্কৃতি নামে অনেক কিছু মানুষের মধ্যে চালিয়ে দিয়েছে। 55 বছরে তারা 15টি আপনার অনুষ্ঠান করেছিল, 15টি সম্মেলন করেছিল। প্রত্যেকটা সম্মেলনের মধ্যে মুসলিম বিদ্বেষী কাজ করা হয়েছিল। আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। আর এই নগ্নতা প্রসারের মাধ্যমে
তারা সম অধিকার মুখরোচক যে বাণী রয়েছে, এই বাণীটা প্রত্যেকটা মুসলিম কান্ট্রির মধ্যে মহিলাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা মা বোনদের মধ্যে তারা ঢুকে দিয়েছে যে সম অধিকার লাগবে, সমান অধিকার লাগবে, না হলে তোমার সাথে সংসার আমরা করব না। ওরা চায় আমাদের মুসলিম বিশ্বের মা বোনদেরকে পতিতলায় নিতে, এবং তারা এটা সফল কাম হয়েছে। হয়নি ভাই? বাংলাদেশে কি পতিতলায় নাই? আমার দিকে তাকান ভাই, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে তারা আপনার স্ত্রীর সতীত্ব হরণ করবে, আপনার মেয়েকে তারা সতীত্ব হরণ করবে, সেই সময় সামনে আসতেছে। আলোচনাটা শুনেন, অন্যদিকে মনোযোগ দিন। অনেক কষ্ট করে আজকের আলোচনাটা রেডি করেছে ভাই। এই পাশ্চাত্য শয়তানেরা মুসলিম কান্ট্রির নারীদেরকে তারা চায় পতিতলায় নিতে, কিন্তু তারা এই কাজে সফল হয়েছে। হয়েছে কি হয়নি? হয়েছে। সমঅধিকার এর কথা দিয়ে তারা ইজ্জত লুটে নিতে চায়, এটা তারা বুঝতে পারেনি। শাহবাগের মোড়ে আজকে যারা বলছে সমঅধিকার চাই, একটার বুকের মধ্যে কাপড় নেই, এবং এই প্রত্যেকটা নারী হচ্ছে জেনার সাথে সম্পৃক্ত। যারা শাহবাগের মোড়ে বলছে আমরা সমঅধিকার চাই, পুরুষ যেরকম চাকরি করবে আমাকেও চাকরি দিতে হবে, যারা সমঅধিকার চাচ্ছে প্রত্যেকটা নারী জেনার সাথে লিপ্ত। তারা সতীত্বকে হরণ করার জন্য, তাদের যে সতীত্ব নষ্ট হচ্ছে এ ব্যাপারে তারা কোনো কাজ করছে না। তারা বলছে আমার পুরুষের সাথে পুরুষের মতো সমঅধিকার লাগবে। কিন্তু তাদের কি উচিত ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে নারী হচ্ছে গোপন বস্তু। তোমরা বাড়িতে বসবাস করো, তোমরা বাড়িতে থাকো, তোমার স্বামী যখন কাজে যাবে তখন তুমি তোমার স্বামীর অবর্তমানে তোমার পরিবারটাকে গুছাও, সন্তান সন্ততিকে গুছাও। এই যে আজকে নারীরা চাকরি করছে, এই চাকরিটা পাশ্চাত্যের এই ইবলিস শয়তানেরা শিখিয়েছে। এজন্য আজকে এই নারীরা বাড়িতে অবস্থান করতে পারে না, বলছে তুমিও চাকরি করবে, আমাকেও চাকরি করতে হবে। এবং চাকরি কার্যক্রমে যখন তারা চলে যাচ্ছে তখন বলছে ইস, ওই ছেলেটা আজকে বস হয়ে গেছে, ও 50,000 টাকা ইনকাম করে, আমার স্বামী মাঠে কাজ করে, আজকে আমি ওই স্বামীর সংসার আর কি করব? আর করব না। কেননা আমার স্বামী 500 টাকা কাজ করে, আর ওই যে একটা ছেলে আছে কত স্মার্ট, শার্ট প্যান্ট টাই পরে ঘুরে বেড়াচ্ছে, কত স্মার্ট, আর আমার স্বামী কত খ্যাত খ্যাত থাকে, ময়লা শরীরে লেগে থাকে, শরীরে গন্ধ আসে, তখন আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যায়। তাহলে এই যে স্ত্রী যে অফিস করছে, চাকরি বাকরি করছে, এই চাকরির পদ্ধতিটা পাশ্চাত্যের ইবলিস শয়তানরা আপনার আমার মাথার মধ্যে, মুসলমানদের নারীদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। 1999 সালের নভেম্বরের 16 তারিখে একটি পত্রিকা লিখিত করেছেন মুসলিম একজন লেখক রেজাউল জারুদি, মিশরীয় আল শাহবাগ। তিনি বলছেন সমঅধিকারে যারা দাবিদার, মার্কিন রাষ্ট্রে যারা সমঅধিকার করত, এই সমঅধিকার করতে করতে মার্কিন সমাজগুলো ধ্বংস করে দিয়েছে। মার্কিন সমাজ ধ্বংস করার পরে তাদের টার্গেট হচ্ছে মুসলিম সমাজের মধ্যে তারা যৌনচারে ভরে দাও। তাদের মুখের বাণী হচ্ছে তোমরা যৌনচারে ভরে দাও, সমকামিতায় উঠে পড়ো, সবাই মাতাল হয়ে যাও, ভেঙে দাও পরিবার। যখন আপনার স্ত্রী চাকরির জন্য অফিসে যাচ্ছে, তখন সে আর আপনাকে ভালো লাগছে না, তখন তার পরিবার ভেঙে দিতে হচ্ছে। এজন্য ভাই সকল, অল্প খেতে হবে, ঋণ অল্প করতে হবে, মানুষ থেকে দেনা অল্প নিতে হবে, আপনার স্ত্রীকে ঘরে রাখার চেষ্টা করতে হবে। নতুবা সামনে এমন একটা সময় আসতেছে পাশ্চাত্যের ইবলিস শয়তানেরা আপনার স্ত্রীর দিকে, আপনার মেয়ের দিকে একবারে চীনের মতো থাবা দিয়ে তাকিয়ে আছে। যখনই তাকে নগ্ন পাবে তখনই তার সতীত্বকে হরণ করে তাকে ধর্ষণ করে তাকে শেষ করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এই সমঅধিকার যারা বলছে তারা মার্কিন সমাজগুলোকে নষ্ট করে দিয়েছে। এবং আজকে দেখেন সমাজের মধ্যে জেনা ব্যভিচার হচ্ছে, কোনো বিচার নেই। এই জেনা ব্যভিচারের প্রথা এসেছে মার্কিন রাষ্ট্র থেকে। এই মার্কিন সমঅধিকার যারা দাবিদার করছে, এসে তাদের বলছে তোমরা পেটে জারজ সন্তান ঢুকিয়ে দাও, হয়ে যাচ্ছে জারজ সন্তান সমাজের মধ্যে। কেউ বিচার করে না, বিচার দেন, কেউ বিচার করবে না। তাহলে আপনার মাকে
আপনার স্ত্রীকে, আপনার বোনকে বাড়িতে রাখতে হবে, চাকরিতে নয়, অফিসে যেতে পারবে না। অল্প খাবেন, বেশি খাওয়ার চিন্তা করবেন না, তাহলে আপনার স্ত্রী বাড়িতে থাকবে, আপনার মেয়ে বাড়িতে থাকবে, আপনার মা বাড়িতে থাকবে। কখনো কোনোভাবে যেন আপনার মেয়ে, আপনার ওয়াইফ, আপনার মা চাকরিতে না যায়, এদিকে আপনি এ করবেন। আর যদি চাকরিতে পাঠান, তাহলে আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে ভেগে চলে যাবে, তখন আপনার কান্নাকাটি ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ইসলামের দৃষ্টিতে নারী পুরুষের মর্যাদা, ইসলামে অনেক ক্ষেত্রে নারীর মর্যাদা পুরুষ থেকে অধিক করে দিয়েছেন, আবার অনেক ক্ষেত্রে নারী থেকে পুরুষের মর্যাদা অধিক করে দিয়েছেন। যেমন আপনি সহিহ বুখারীতে একটা হাদিস পাবেন, 5971 নম্বর, বাতিটা একটু দেন। সহিহ মুসলিম মিশকাত 4911 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি সব থেকে বেশি কাকে সমঅধিকার করব, আমি কাকে বেশি হকদার, আমার প্রতি সম্মান পাওয়ার হকদার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা উম্মুকা। তো সেই ব্যক্তি আবার বলছেন, আল্লাহ রাসূল, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা উম্মুকা। আবার বলছেন, ক্বালা সুম্মা মান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা উম্মুকা। তোমার মা, তোমার মা, তোমার মা। সৎ ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি হকদার হচ্ছে তোমার মা। 3 নাম্বার বলছে, ক্বালা আবুকা। তাহলে এই হাদিসের মধ্যে ইসলামে নারীদের মর্যাদা পুরুষ থেকে অধিক করে দিয়েছেন না? 4 বারের মধ্যে নারীকে 3 বার বলেছেন আল্লাহ রাসূল যে একজন পুরুষ থেকে, একজন সন্তান থেকে সব থেকে বেশি হকদার তার মাতার সাথে সে ভালো আচরণ করবে। 4র্থ নাম্বার বললেন তার পিতা। তারপরে এই মায়ের সেবা যত্ন ছাড়া কোন সন্তান জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুল, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে তার বাবা মার সাথে সদাচরণ করলো না। যে বাবা মার সাথে উট শব্দটা ব্যবহার করলো, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। এজন্য যার বাবা মা বেঁচে আছে, আমরা সর্ব অবস্থাতে আমাদের বাবা মাকে ভালো আচরণ করতে হবে। আল্লাহ তুমি আমাদের সকলের বাবা মাকে হায়াতে তয়্যিবা দান করো, বলেন আমিন। যার বাবা মা চলে গেছে, আল্লাহ তুমি সবাইকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দাও, বলেন আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষকে কোন মানুষ সিজদা করতে পারে না। বুঝতে পেরেছেন? কোন মানুষ কোন মানুষকে সিজদা করতে পারে না। আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে আলোচনা শুনেন। কোন মানুষ কোন মানুষকে সিজদা করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সিজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি প্রত্যেকটা স্ত্রীকে সিজদা করার জন্য তার স্বামীকে বলতাম। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাউকে সিজদা করতে বলেনি। কাউকে সিজদা করা যাবে না, একমাত্র কাকে সিজদা করতে হবে? আল্লাহকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি সিজদা করার কারো অনুমতি দিতাম, তো স্ত্রীকে অনুমতি দিতাম সেই জন্য তার স্বামীকে সিজদা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন স্বামীর পা থেকে মাথা পর্যন্ত জখম হয়ে গেল, শরীর থেকে রক্ত বের হচ্ছে, শরীর থেকে পুঁজ বের হচ্ছে, কোন স্ত্রী যদি সেই রক্ত এবং পুঁজ চেটেও খায়, তারপরে সেই স্বামীর হক আদায় করে শেষ করতে পারবে না, বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখেন, যখন আপনার স্ত্রীকে আপনি চাকরি করাচ্ছেন, তখন আপনার সাথে এসে বাহাদুরি খাটাচ্ছে কি খাটাচ্ছে না? মাস শেষে এসে বলছে, আমিও চাকরি করি, আমিও টাকা পাই, আমিও বেতন পাই, কথা গলা নামিয়ে কথা বলে কি বলে না? বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার স্বামীর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যদি জখম হয়ে যায়, আর তোমার স্ত্রী যদি এই শরীরের রক্ত চেটে খায়, শরীরের পুঁজ চেটে খায়, তারপরে স্বামীর হক স্ত্রী আদায় করে শেষ করতে পারবে না। হাদিসটা আপনি পাবেন আহমদ 1551 নম্বর হাদিস, হাদিস সহিহ। তাহলে আমার মা বোন যারা এসেছেন, আপনারা স্ত্রীদেরকে সম্মান, স্বামীদেরকে সম্মান করুন, স্বামীদেরকে মর্যাদা করুন, স্বামীদের হক বোঝার চেষ্টা করুন। শুধুমাত্র চাকরির দোহাই দিয়ে প্রথমে যে কথাটা বলেছিলাম, সম অধিকারের নামে যে রীতি পাশ্চাত্যের ইবলিস শয়তানরা ঢুকে দিয়েছে, নারীদেরকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে,
তবে হ্যাঁ, নারীদের কি ব্যবস্থা করা যায়? যদি নারীদের চাকরির আলাদা ব্যবস্থা থাকে, যেখানে কোনো পুরুষ নেই, যেখানে পর্দার খেলাফ হবে না, সেখানে আপনি করাতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, মিসকাত 3083 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গোটা পৃথিবীটাই সম্পদ, গোটা পৃথিবীটাই সম্পদ। আর কারোর যদি সতী সাধবী স্ত্রী থাকে, আল মারআতু সালিহা, তাহলে সেটা হচ্ছে সমস্ত পৃথিবীর যত সম্পদ রয়েছে, একজন সতী সাধবী স্ত্রী হচ্ছে সেই গোটা পৃথিবী সম্পদের থেকে উত্তম, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনি অফিসে পাঠাচ্ছেন, সে জিনা করছে, তার পদের উন্নতির জন্য সে তার বসের সাথে তার আপনার সতীত্বকে নষ্ট করছে, সে তার পর্দাকে নষ্ট করছে। ভাই, বাংলাদেশে এমন অনেক উদাহরণ রয়েছে, অনেক উদাহরণ রয়েছে। আজকে স্বামীর সংসারে বসে কাজ করাকে মনে করে যে আমি গোলামি করতেছি, কিন্তু বসের আন্ডারে 12 ঘন্টা 14 ঘন্টা 20 ঘন্টা কাজ করে, এটাকে গোলামি মনে করে না বর্তমান নারী সমাজেরা। কিন্তু চাকরি করবে না, বাড়িতে থাকবে, সন্তান লালন পালন করবে, আপনি কাজ করে আসার পরে সাথে সাথে বলবে, ইস, তোমার সংসারে এসে কোনো শান্তি পেলাম না। কিন্তু একই নারী অফিসে যাচ্ছে, 15 ঘন্টা কাজ করছে, বসের আন্ডারে কাজ করছে, কিন্তু তার কোনো কষ্ট হচ্ছে না, সে এ কথা বলছে না। এটা হচ্ছে পাশ্চাত্যের একটা নীতি, মুসলমান নারীদেরকে এইভাবে গ্রাস করে খাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আসুন, ধর্মীয় ক্ষেত্রে নারী এবং পুরুষের মধ্যে যে রয়েছে, 1 নম্বর, বিনা ওজরে পুরুষেরা মসজিদে থেকে বাড়িতে সালাত আদায় করতে পারবে না, এটা পুরুষের ক্ষেত্রে। আবার এখানে নারীদেরকে ছাড় দেওয়া হয়েছে, কোন নারী যদি বাড়িতে সালাত আদায় করে সে করতে পারবে, মসজিদেও যদি আসতে চায় তাহলে তাকে বাধা দেওয়া যাবে না। কিন্তু আজকে আমাদের মাঝে কিছু দল বের হয়েছে যারা বলছে মসজিদে নারীদেরকে আসা যাবে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কোনো নারী মসজিদে আসতে চায় তাকে বাধা দিও না। কিন্তু বাংলাদেশে অসংখ্য কানা মুফতি রয়েছে যারা হাদিস পড়ে না, তারা রাসূলের নীতি বুঝে না। যদি রাসূলের নীতি বুঝতো তাহলে এই কথা বলতো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? নারীরা যদি মসজিদে যায় তাহলে তাদের পর্দা খেলাফ হয়। কিন্তু নারীরা যে আজকে অফিসে যে চাকরি করছে, বসের আন্ডারে, বসের চা দেয়, বসের টেবিল মুছে দেয়, বসের পানি এনে দেয়, এটাতে পর্দা হরণ হচ্ছে না। মসজিদে যদি নারীরা এসে সালাত আদায় করে, এটাতে পর্দা হরণ হচ্ছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। অনেক বড় বিষয় যে হাদিস আপনাদের মাঝে উল্লেখ করতে চাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদেরকে অনেক সম্মান দিয়েছে। বর্তমান বিশ্বের মধ্যে যে কটা ধর্ম রয়েছে, প্রত্যেকটা ধর্ম থেকে এই বাংলাদেশের মধ্যে এবং সারা বিশ্বের মধ্যে মুসলিম কান্ট্রিতে মুসলিম ইসলাম নারীদেরকে সম্মান বেশি দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। নারীদেরকে ইসলামের সর্বপ্রথম যে সম্মান দিয়েছে, কিন্তু আজকে পাশ্চাত্যের, আমেরিকান, ইংল্যান্ডের, তাদের পাশ্চাত্যে যে ইবলিস শয়তান রয়েছে, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলমান নারীদেরকে যদি ঘর থেকে বের করা যায় তাহলে সব থেকে তারা সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। নারীদের অধিকার, শিক্ষার অধিকার তাদেরকে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তিনি বলছেন, ইকরা, পড়ো। এটা নারী পুরুষ সকলের জন্য বলেছেন, ইকরা, পড়ো, নারী পুরুষ সবার জন্য বলেছেন। 2 নম্বর, অর্থনৈতিক ক্ষেত্রে অধিকার। ইসলামিক নারীদেরকে 15 বছর পূর্বে তাদের অর্থনৈতিক ক্ষমতা দেওয়া হয়েছে। তারা বাড়িতে বসে কাজ করবে টুকটাক, তারা বাড়িতে থাকবে, তারা পরিবার গুছাবে, তারা সংসার গুছাবে। যদি আজকে নারীরা যদি পরিবার থেকে বের হয়ে যায় তাহলে যে সন্তানগুলো আছে এগুলো অমানুষ হবে। আজকে ঠিক মতো স্কুলে যাচ্ছে না, ঠিক মতো তারা পড়াশোনা করছে না, ঠিক মতো তারা মক্তব করছে না। আর এই কিন্ডারগার্টেন যে চালু হয়েছে, এই কিন্ডারগার্টেন হচ্ছে পাশ্চাত্যের নীতি। এই পাশ্চাত্যের এই শয়তানেরা এই কিন্ডারগার্টেন চালু করেছে। কেন চালু করেছে? যদি সকালবেলা বাচ্চারা সবাই স্কুলে চলে যায় তাহলে তারা আর কোরআন শিখতে পারবে না। বুঝতে পেরেছেন? তাদের খেলা আপনি আমি বুঝতে পারবো না। পাশ্চাত্যে আমাদের সমাজকে ধ্বংস করার জন্য, এই সমাজকে ধ্বংস করার জন্য কত তারা
আপনার উঠে পড়ে লেগেছে, তারা আজকে মক্তবকে বিচ্যুত করে দিয়েছে। আজকে মক্তবে বেশি বাচ্চা আসে না। কেন? তাদেরকে 7টা বাজে প্রাইভেটে যেতে হয়, তাদেরকে 1:30 বাজে মক্তবে এই স্কুলে যেতে হয়, তারা আজকে মক্তবে আসে না। এজন্য আজকে পাশ্চাত্যের তারা আমাদের মুসলিম মহিলাদেরকে হরণ করছে, সতীত্ব হরণ করছে। আরেকটা বিষয়, নারীদের জন্য পতিতা নয়, স্বামীর স্ত্রী হিসাবে থাকতে চায়। একটা হাদিস বললে আপনারা সবসময় বুঝতে পারবেন। আজব বংশের গামেদি গোত্রের একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে হত্যা করুন। আজব কথা, একজন মহিলা হঠাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে হত্যা করুন, কেননা আমি জেনা করেছি, আমার পেটে যে সন্তান দেখছেন এটা হচ্ছে জারজ সন্তান, জেনা করে পেটে সন্তান এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করো, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তিনি আবার বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে হত্যা করুন। তিনি আবার বলছেন, যাও, ফিরে যেয়ে আল্লাহর কাছে দোয়া করো, কান্নাকাটি করো, আল্লাহ মাফ করে দিবেন। তৃতীয়বার আবার বলছেন, আল্লাহ রাসূল, আমি জেনা করেছি, আমার পেটে জারজ সন্তান এসে গেছে, আপনি আমাকে হত্যা করুন। আল্লাহ রাসূল বলছে, তুমি চলে যাও, বাড়ি যেয়ে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করো, দোয়া করো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। চতুর্থবার যখন আল্লাহ রাসূলের কাছে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে হত্যা করুন, আমি জেনা করেছি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, বলছে, আমি কি তোমার বাড়িতে যেতে বলছি তুমি শোনোনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাও, তোমার সন্তান যখন প্রসব করবে, সন্তান যখন হবে, তারপরে তুমি আসবা। তখন তিনি চলে গেলেন, অপেক্ষা করলেন, সন্তান দুনিয়াতে আসলো, বাচ্চা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হলেন, আল্লাহ রাসূল, এই যে সন্তান দুনিয়াতে এসেছে, আপনি আমাকে এখন হত্যা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি ফিরে যাও, বাচ্চাকে দুধ খাওয়াও, বাচ্চা একটু বড় হলে তুমি আবার আমার কাছে আসবে। যখন বাচ্চা বড় হয়ে গেল, নিজে খেতে পারছে, তখন একটা হাতে রুটি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হচ্ছেন, আল্লাহ রাসূল, এই যে আমার সন্তান আজকে নিজে নিজে খেতে পারছে, আপনি আমাকে হত্যা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে অর্ডার করলেন, বাচ্চাটা ধরো। বাচ্চা ধরে একজনকে দায়িত্ব দিয়ে দিলেন এবং একজনকে গর্ত খোঁড়ার অনুমতি দিলেন এবং মহিলাকে গর্তের মধ্যে ফেলে তার গলা পর্যন্ত পুঁতে তাকে রজম করে দিলেন। এ হচ্ছে নীতি। জেনা করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 5-7 বার এসে বলছেন, আল্লাহ রাসূল, আমাকে হত্যা করুন, আমাকে হত্যা করুন, কেননা আমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার ক্ষমা নাও হতে পারে, কিন্তু এই পাপের শাস্তি হিসাবে জাহান্নামের আগুনে আমাকে দাও দাও করে জ্বলতে হবে। আপনি আমাকে দুনিয়াতে শাস্তি দেন, যেন আমি কিয়ামতের মাঠে আখিরাতে জান্নাতে পৌঁছাতে পারি। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি পেয়ে তাকে হত্যা করে ফেললো, পাথর মারতে মারতে। আর সমাজের মধ্যে জেনা ব্যভিচার হয়, কোনো বিচার নাই। যারা বিবাহিত তারা যদি জেনা ব্যভিচার করে, পৃথিবীতে তাকে বাঁচিয়ে রাখার মতো কোনো নীতি নেই। যারা বিবাহিত জেনা ব্যভিচার করে, নারী পুরুষ, তারা দুনিয়াতে বেঁচে থাকার মতো কোনো নীতি দুনিয়াতে নেই। যদি কোনো মানুষ তাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রাখে, তাহলে তারা হবে জালেম, তারা হবে কাফের, তারা হবে ফাসিক। 1 নাম্বার পয়েন্ট, রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। 3টা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, কোন মানুষ যদি আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা না করে, তাহলে সে ব্যক্তি কাফের, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে ফাসিক। তাহলে জেনা ব্যভিচারের শাস্তি আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমে বলে দিয়েছেন। কোন মানুষ যদি জেনা করে বিবাহিত অবস্থায়, তাকে রজম করে হত্যা করতে হবে। কোন অবিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, তাহলে তাকে 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। এই হাদিসের প্রেক্ষাপটে কথা উঠে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলছেন, আজকে যারা বিচার ফয়সালাতে যাচ্ছেন, যারা বিচার করছেন, আপনারা এত সহজে কাফের হবেন না। যদি বিচারে ডাকে শর্ত দিবেন, জেনা করেছে তাকে মেরে ফেলতে হবে, যদি মেরে ফেলতে পারো তাহলে আমাকে বিচারে ডাকো, নতুবা আমাকে বিচারে ডাকো
না, কেননা আল্লাহ বলেছেন কোন মানুষ যদি আমার বিরুদ্ধে যে বিচার ফয়সালা করে, কোন সংশোধন করে দেয়, যেটা আমি কোরআনে সংশোধন করে দিয়েছি, যেটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিসে সংশোধন করে দিয়েছি, এই সংশোধনের বাইরে যারা যে বিচার ফয়সালা করবে তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম, আমার থেকে দলিল নিয়ে যাবেন। তাহলে এই সকল বিচারে আজকে আপনারা যে নিজেকে কাফের, জালেম, ফাসিক হিসাবে আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়ায়েন না, অনুরোধ রইল। যদি বিচারে ডাকে বিচার করেন, কেননা কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবে। তার 1 নাম্বার হচ্ছে ইয়াউমুন আদিল, সত্যবাদী বিচারক, সৎ বিচারক, ভালো বিচারক। আপনাকে যে বিচারে মানুষ ডাকছে সম্মান করে, এটা আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে, আল্লাহ সম্মান দিচ্ছে। কিন্তু যদি সঠিক বিচার করতে পারেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যারা ইয়াউমুন আদিল তাদেরকে আরশের নিচে ছায়া দিবে। কিন্তু যদি আল্লাহ বিরোধী বিচার করে আসেন, আল্লাহ বিরোধী ফয়সালা করে আসেন, তাহলে আপনি আল্লাহর দরবারে কাফের, ফাসিক, জালেম হিসাবে আল্লাহর সামনে উঠতে হবে ভাই। এজন্য যারা বিচার ফয়সালা করেন একটু সতর্ক, অনুরোধ রইল ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে হাদিস থেকে আপনি কি বুঝতে পারেন? হাদিসের দলিল নেন মিশকাত 3562 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আসলেন, আল্লাহ রাসূল, আমি জিনা করেছি, পেটে বাচ্চা এসেছে, আপনি আমাকে হত্যা করুন। আল্লাহ রাসূল বলছে তুমি যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, দোয়া করো, আল্লাহ মাফ করে দিবে। তিনি হত্যা হবেনি। আল্লাহ তাআলা তিনি বলেছেন যে মানুষ যদি জিনা করে তাকে হত্যা করো, কারণ দুনিয়াতে বেঁচে থাকার মতো তার কোনো নীতি নেই, দুনিয়াতে বেঁচে থাকার মতো তার কোনো অনুমতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাও, বাড়িতে যাও, সন্তান হলে আসবে, সন্তান বড় হলো, আসলো, তাকে হত্যা করে ফেললো। সে দুনিয়াতে আর বাঁচতে চায়নি, কেননা সে অপরাধ করেছে। জিনার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যু। যদি আজকে বাংলাদেশের মধ্যে শাহবাগের মোড়ে একজন জেনাকারীকে বিচার করতেন সরকার, তাহলে সারা বাংলাদেশ ঠান্ডা হতো কি হতো না? হতো। কিন্তু আজকে সরকার এগুলো নিয়ে মাথা ব্যথা নেই। কেন? সরকারে যারা কর্মকর্তা আছে, হাতে গোনা 85% নারীর সাথে জড়িত আছে। যদি সরকার এই নীতি অবলম্বন করে, তাহলে তার এমপি মন্ত্রীরা আগে শাহবাগের মোড়ে তাকে হত্যা করতে হবে না ভাই? যদি এই নীতি চালু করে, সরকারি নিয়ম যদি করে, তাহলে অনেক এমপি মন্ত্রীকে এই শাহবাগের মোড়ে তাকে ফাঁসিতে লটকাতে হবে, কেননা তার সাথে হাজারো নারীর সম্পর্ক আছে। আল্লাহ তুমি আমাদের সকলকে বোঝার তৌফিক দান করো, বলেন আমিন। অনেক বিষয় রয়েছে, বইটা আপনারা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে সম অধিকারের নামে ইহুদিরা, পাশ্চাত্যে তারা কিভাবে এই মুসলমান কান্ট্রি গুলোকে ধ্বংস করছে। একটা সংক্ষিপ্ত সময়ে একটা কথা বলে আমি আলোচনা শেষ করব। সম অধিকারের অন্তরে পাশ্চাত্য সমাজ, এই কথাটা বলে সময় আমি শেষ করে দেব। 2006 সালে যুক্তরাষ্ট্রে 56,300 জন HIV রোগে আক্রান্ত হয়। তার মধ্যে এই 56,300 জনের মধ্যে 12% হচ্ছে মাদকাসক্তের মধ্যে, তাদেরকে এইডস রোগ হয়েছে, আর সবাই ব্যভিচারী। তাহলে আজকে পাশ্চাত্যের সমাজ যারা, আজকে পাশ্চাত্য থেকে যারা আজকে বলছে আমরা সম অধিকার চাই, নারীদেরকে পুরুষদেরকে সমান অধিকার দিতে হবে, তাহলে পাশ্চাত্যের ইবলিস শয়তানরা আজকে নারীদের সতীত্বকে নষ্ট করে দিয়ে দেখেন 56,300 জন HIV রোগের মধ্যে আক্রান্ত হয়েছে। তার মধ্যে 12% হচ্ছে মাদকাসক্ত এবং বাকি সবাই হচ্ছে ব্যভিচারী। তাহলে একজন নারীর সাথে একাধিক পুরুষ জেনা করেছে, একজন নারীর সাথে একাধিক পুরুষ জেনা করেছে, এজন্য তাদের এই রোগে আক্রান্ত হয়েছে। আমেরিকাতে যারা আজকে বলছে, আমেরিকা থেকে যারা আজকে সারা বিশ্ব সম অধিকারটা ছড়িয়ে দিয়েছে, সেই আমেরিকার মধ্যে 12 সেকেন্ডে কোনো না কোনো অপরাধ সংঘটিত হচ্ছে। প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায় একটি করে খুন হচ্ছে, প্রতি 25 মিনিটে একটি করে ধর্ষণ হচ্ছে, 5 মিনিটে একটি করে ডাকাতি হচ্ছে, প্রতি মিনিটে একটি করে চুরির ঘটনা হচ্ছে। আপনি দলিল পাবেন সুন্নতে রাসূল ও আধুনিক বিজ্ঞান, নারী ও ইসলাম, ডক্টর মোহাম্মদ তারেক মাহমুদ অনুবাদ করেছেন, মোহাম্মদ আব্দুল্লাহ, পৃষ্ঠা নাম্বার 227 দলিল আছে। সেখানে 1991 সালে
12 লাখ অবৈধ সন্তান জন্মগ্রহণ করে। আমেরিকা থেকে, যে আমেরিকার মানুষ আজকে সম অধিকারটা মুসলিম কান্ট্রির মধ্যে ছড়িয়ে দিয়েছে, সেই আমেরিকার মধ্যে 1991 সালে 12 লাখ অবৈধ সন্তান, জারজ সন্তান জন্মগ্রহণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে যদি আজকে সম অধিকারের নামে শাহবাগের মধ্যে যায়, তাহলে এই 12 লাখ অবৈধ সন্তান জন্ম দেওয়ার জন্য আপনারা প্রস্তুত থাকেন। যদি আপনার বোনকে, আপনার মাকে যদি আজকে সতর্ক না করেন, তাহলে এই 12 লাখ অবৈধ সন্তান বাংলাদেশেও আসতে পারে। পারে কি পারে না? তাহলে যেই আমেরিকার মধ্যে সম অধিকার বলছে, নারীদেরকে সমান অধিকার দিতে হবে, সেই আমেরিকার মধ্যে 1991 সালে 12 লাখ অবৈধ সন্তান জন্ম হয়েছে। 1990 সালে এক জরিপে পাওয়া গেছে প্রতি সেকেন্ডে একজন নারী নির্যাতিত হয় এবং 6 মিনিটে একজন নারী ধর্ষিত হয়। 18 সেকেন্ডে একজন নারী ধর্ষিত হচ্ছে এবং 10 থেকে 14 বছর বয়সে প্রতি 4 জন একজন অবিবাহিত মেয়ের গর্ভে সন্তান আসতেছে। 10 থেকে 14 বছর, এই 4 জন জরিপ করা হয়েছে, 10 থেকে 14 বছরের 4 জন নারীর মধ্যে একজন আসছে অবিবাহিত, তার সন্তান পেটে আসতেছে। প্রতি 15 থেকে 17 বছর বয়সী অবিবাহিত 50,000 মেয়ে গর্ভধারণ করছে। দলিল পাবেন আপনি দৈনিক ইনকিলাব 5 এপ্রিল 2008 পৃষ্ঠা 14। আমেরিকা হচ্ছে অপরাধের স্বর্গরাজ্য। আমেরিকা, যে আমেরিকা আপনার মেয়েকে বের করতে চাচ্ছে, শাহবাগের মোড়ে নিতে চাচ্ছে, আমাকে সম অধিকার দিতে হবে, না হলে আমরা সংসার করব না, পরিবার ভেঙে দিচ্ছে, সেই আমেরিকার মধ্যে আজকে দেখেন আপনি, এই আমেরিকার রিপোর্ট অনুযায়ী 10,225 জনের সঙ্গে নারী অবিচার করেছে। বুঝতে পেরেছেন? যে আমেরিকা আপনাকে বলছে সম অধিকার করো, তোমার নারীদেরকে ঘর থেকে বের করছে, সেই আমেরিকার মধ্যে 1991 সালে 12 লক্ষ জারজ সন্তান জন্মগ্রহণ করেছে। যদি আজকে আপনার সন্তানকে, আপনার মাকে, আপনার বোনকে যদি আজকে সতর্ক না করেন, তাহলে এমন অসংখ্য অসংখ্য জারজ সন্তান বাংলাদেশে হবে এবং প্রত্যেকটা ঘরে ঘরে ভরে যাবে। সময় থাকলে এই রিপোর্টগুলো আরো বিস্তারিত বর্ণনা করার চেষ্টা করতাম। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে হেফাজত করুক, বলে না আমিন। এই সম অধিকারের নামে যে নীতি বাংলাদেশে চলছে, এই সম অধিকারের নামে যে নীতি চলছে, সরকারের কাছে আকুল আবদার জানাবো, আল্লাহ তুমি আমাদের সরকারকে বুঝার তৌফিক দান করো, বলে না আমিন। কেননা 2 দিন পর পর শাহবাগের মোড়ে বলছে আমরা সম অধিকার চাই, আমরা সম অধিকার চাই। এই সকল নারীরা হচ্ছে কারণ না কারোর বোন, কারণ না কারোর মা, কারণ না কারোর খালা। এই জন্য আমাদের বোঝা উচিত, সম অধিকার, পৃথিবীর বুকে যত ধর্ম রয়েছে, ইসলামই একমাত্র ধর্ম যেখানে নারীকে অনেক সম্মান করেছেন, অনেক সম্মান করেছেন। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, বলে না আমিন। মুসলিম সমাজের নারীদেরকে সম অধিকারের নামে যে মিথ্যা এই সম্ভ্রম নষ্ট করা হচ্ছে, আল্লাহ তুমি আমাদের মুসলিম মা বোনদেরকে বোঝার তৌফিক দান করে, বলে না আমিন। পর্দায় থাকার তৌফিক দান করে, বলে না আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।